হাই বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। শুভরাত্রি। খুব ঠান্ডা নেই, আর ঠান্ডা অনেকটা কমে গেছে, এখন মোটামুটি সহনীয় ঠান্ডা। বাকি কেমন উপভোগ করছেন সেটা হলো বড় কথা। আই হোপ সবাই অনেক বেশি এনজয় করছেন এই শীতের রাতটাকে। আমিও আলহামদুলিল্লাহ ভরপুর উপভোগ করছি। এখন আছি ভোলা সদরে। কে কে রাত্রে বাইক চড়ে ভোলাতে এসেছেন, বাকি হেলমেট মাথায় দেন, ঠান্ডা লাগতেছে, অবশ্যই কমেন্টে জানাবেন। এবং কার কার শীতের ভিতরে বাইক রাইড করতে বেশি ভালো লাগে তারাও কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন ইনশাল্লাহ, যাতে করে পরবর্তী ভিডিও ক্যাপশন এবং কথা বলতে আমার জন্য সুবিধা হয়। রাত্রি আসলে 4B বাইক প্লাস মাথায় হেলমেট, গোপ্রো 11 ক্যামেরা, সেফটি টোটাল সব কিছু মিলিয়ে যখন আপনি বাইক রাইড করবেন তখন আপনার ভিতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করবে। আমি অনুভূতির ভিতরেই আছি। আশা করছি সবাই খুব ভালো থাকবেন। আমি বেশি কথা বাড়াবো না, বিকজ আপনারা ভিডিওটা এনজয় করুন। আর শীতের ভিতরে ঠান্ডার ভিতরে দেখতে থাকুন যে সবাই কীভাবে এনজয় করছে। আই লাভ ইউ আমার পাগলা অডিয়েন্সদের সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। লেটস গো। কি খবর? কি খবর? নির্বাচনী সময় তো, এখন ক্যামেরা যদি অন না রাখি তাহলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে প্রবলেম হতে পারে। সব নিরাপত্তা বাহিনী পুরো টহল দিচ্ছে। তা আমার কি, আই এম সেফ, নো প্রবলেম, আলহামদুলিল্লাহ। কাগজের রিনিউ করা লাগবে, সেটা আগে করে ফেলবো ইনশাল্লাহ। আমার ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টোকেন প্লাস গাড়ির কাগজ সব রয়েছে আলহামদুলিল্লাহ। কোনো ভয় নেই, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। আমি এখন যে জায়গাটাতে অবস্থান করতেছি সবাই হয়তো এই জায়গাটা চিনেন। সবাই হয়তো এখানে প্রায় সময় আসেন বাইকে চড়ে। এখানে কে কতবার আপনার গাড়ি ধরা পড়ছে বা প্রবলেম হয়েছে, এই সমস্যাগুলো ফেস করছেন জানাবেন কমেন্ট বক্সে। এখন আমি কোথায় আছি, ভোলার কোন জায়গায় আছি সেটা একটু অবশ্যই বলবেন, ঠিক আছে? আমি এখানে দুবার সমস্যা করেছি, দুইবার 10,000 টাকা জরিমানা দিচ্ছি, তারপরে গাড়ি কাগজ করতে নিজে ড্রাইভিং লাইসেন্স করছি, কিন্তু আলহামদুলিল্লাহ তারপর আর কখনো সমস্যা নেই। যখন থেকে আমি কাগজপত্র সব কিছু কমপ্লিট করছি তখন থেকে আর আমাকে ধরে না। এই বিষয়টা যে কত কষ্টের, যাদের সাথে হয়েছে তারা স্যার এটাকে বুঝবে না। ভিডিওতে অবশ্যই জায়গাটা দেখতেছেন, একটু ইয়ে করবেন যে জায়গাটাতে কি কতবার বাইক নিয়ে এসেছেন, এমনি অটো দিয়ে না, বাইক নিয়ে এসেছেন এবং আপনি প্রবলেম ফেস করেছেন যে গাড়ি ধরেছে বা একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি ঝামেলা হয়েছে, সব কিছু মিলিয়ে
অনেকদিন পর হয়তো এখানে আমি এত ফ্রিলিভাবে আসতে পারছি। এখানে সাধারণত ফ্রিলিভাবে আসা যায় না। একটা কারণ হলো এখানে প্রচুর জাম থাকে, প্রচুর এত জাম থাকে সবসময়, অলওয়েজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, বাই বাই।